আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের পড়াশোনা খুব ভালো হচ্ছে। তোমরা যারা 2024-25 সেশনের শিক্ষার্থী, তোমাদের সামনে যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তাদেরকে আমি কিছু দিক নির্দেশনা দেব। আজকে আমি দিক নির্দেশনা দেব ঢাকা ইউনিভার্সিটির যারা সায়েন্স কিংবা বিজ্ঞান ইউনিটে আছো, বিভাগে আছো, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট হিসাবে কিংবা আমরা এই ইউনিট হিসাবে কাউন্ট করে থাকি, তাদের সম্পর্কে আজকে আমি কিছু দিক নির্দেশনা দেব। প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, যারা বিজ্ঞান ইউনিট থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তার 4টা ইউনিটে পরীক্ষা, 4টা সাবজেক্টের উপর পরীক্ষা দিবা। ফার্স্ট অফ অল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কম্পালসারি, এই দুইটা সাবজেক্ট তোমার জন্য কম্পালসারি। এই দুইটা সাবজেক্টে তোমাকে আনসার করতেই হবে। এখানে অল্টারনেটিভ হিসাবে চতুর্থ বিষয় যেটা থাকে সেটাকে তুমি, সেটার পরিবর্তে তুমি হয়তো বাংলা কিংবা ইংরেজি আনসার করতে পারবা। টোটাল হচ্ছে 4টা সাবজেক্টে পরীক্ষা দিতে গেলে তোমাকে ফিজিক্সে 15টা কোশ্চেন থাকবে 15 মার্ক, কেমিস্ট্রিতে 15টা কোশ্চেন থাকবে 15 মার্ক, এবং ম্যাথ কিংবা বায়োলজি কিংবা হচ্ছে ম্যাথ কিংবা ইংলিশ তোমরা যদি আনসার করো তাহলে ম্যাথে 15 এবং ইংলিশে যদি আনসার করো বায়োলজি পরিবর্তে তাহলে সেখানে 15। টোটাল মার্ক হচ্ছে 60 মার্ক। 60 মার্কে তোমার এমসিকিউ পরীক্ষা হবে এবং রিটেন হবে তোমার 40 মার্কে পরীক্ষা হবে। রিটেনে যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিবে, যেমন হচ্ছে মনে করো ফিজিক্সে 10 মার্ক থাকবে রিটেন, কেমিস্ট্রিতে 10 মার্ক, বায়োলজিতে আনসার করে বায়োলজি 10 মার্ক থাকবে, ম্যাথে তুমি যদি আনসার করো ম্যাথে 10 মার্ক থাকবে, বাংলা এবং ইংলিশে 10 করে থাকবে, তুমি যেই সাবজেক্টেই আনসার করো না কেন। তো এই ক্ষেত্রে কিছু বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন মনে করো তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমার পয়েন্ট আসছে 3.40 আসছে, সর্বনিম্ন পয়েন্ট আসছে, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না যারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষার্থী আসো। বিজ্ঞান ইউনিটের সর্বনিম্ন এসএসসি কিংবা এইচএসসি ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলি, সেটাতে তুমি যদি 3.50 নিচে পাও, এসএসসিতে 3.50 নিচে কিংবা ইন্টারমিডিয়েটে 3.50 নিচে পাও, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে তোমার পয়েন্ট লাগবে 8 পয়েন্ট লাগবে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা বিজ্ঞান ইউনিটে। তাহলে তোমাকে পয়েন্ট লাগবে হচ্ছে, সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 3.50। এই পয়েন্টটা তখনই কাজে লাগবে তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা পাশ করবা, তখন এটা তোমার কাজে লাগবে। তার আগে কিন্তু তোমার এই পয়েন্টটা কোনো কাজে লাগবে না। তোমার রিটেনে এবং এমসিকিউ মিলে তুমি যদি 40 পাও কিংবা এমসিকিউতে 32 পাও 60-এর মধ্যে, তাহলে তোমার খাতায় রিটেন খাতা দেখবে। আর তুমি যদি 60-এর ভিতরে এমসিকিউ 60-এর ভিতরে 32 না পাও তাহলে তোমার রিটেন খাতা দেখবে না, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইট তোমাকে ফেল দেখাবে। তাহলে তোমাকে সর্বনিম্ন যদি ঢাকা ইউনিভার্সিটিতে পাস করতে চাও এমসিকিউতে, তাহলে সর্বনিম্ন 32 পেতে হবে। এখন তুমি 32 পাইলা, রিটেনেও মার্শাল্লাহ আল্লাহর রহমতে ভালো মার্ক পাইলা, তো সব কিছু মিলে তোমার রিটেনে এমসিকিউতে 32 পাইছো এবং রিটেনে তুমি পাস করছো, এতে যে তোমার চান্স হবে তা না, তোমার সিরিয়ালটা চলে আসবে। তুমি যদি আর বেশি মার্ক উঠাতে পারো তাহলে তোমার পজিশন চলে আসবে। এবং ভালো মার্ক পেতে হলে এবং ভালো মার্ক তুমি যদি পাও তাহলে তোমার কি হবে, তোমার ইচ্ছে মতো তোমার পছন্দের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবা। আর এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানা উচিত যে আমরা কি করি, এমসিকিউ পাওয়া মাত্রই হচ্ছে আন্দাজি দাগায় দিই। এই আন্দাজি যারা দাগাও এবং হচ্ছে অহেতুক যে প্রশ্নটা আমি পারি না সেটাও অ্যান্সার করে আসি, এখানে তোমাদের একটা ভুল কনসেপ্ট আছে। যেমন তোমরা আমরা আমরা যেটা ছোটো সময় আমরা যখন ছিলাম আমরাও এই কাজটা করতাম। যেমন হচ্ছে এমসিকিউ কোশ্চেন পাইছে, পাওয়ার সাথে সাথে আন্দাজি যদি 10টা মেরে দিই ওখান থেকে 3টা 4টা 5টা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের মাইনাস মার্কিংটা ছিল না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা একটা কোশ্চেন যদি ভুল আনসার করো, একটা এমসিকিউ যদি ভুল করো, তাহলে তোমার 0.25 কাটা হবে। প্রত্যেকটা ভুলের জন্য 0.25 কাটা হবে এবং 4টা ভুলের জন্য তোমার 1 মার্ক কাটা হবে। সো বি কেয়ারফুল। তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা যারা এবার পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমরা ফোনের ব্যবহারটা কমিয়ে পড়াশোনার ব্যবহারটা বাড়িয়ে দাও। তোমরা যদি পড়াশোনার ব্যবহারটা বাড়িয়ে দিতে পারো, তোমাদের জন্য আগামী দিনগুলো হবে খুবই সুখময় এবং আনন্দের হবে। আমি মনে করি পাবলিক ইউনিভার্সিটিতে তোমাদের পড়ার জন্য হিউজ পরিমাণ স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে। এবং শুধু স্টাডি করলেই তোমার চান্স হবে না, এই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে বুঝে বুঝে
স্টাডি করতে হবে, পড়ালেখা করতে হবে। কোয়েশ্চেন অ্যানালাইসিস, বিগত 10 বছরের প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস করো, যত পরীক্ষা, যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো তুমি যদি সলভ করো এবং কোন প্যাটার্নে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো তুমি যদি মানে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো তোমার পড়াশোনার ক্ষেত্রে, তাহলে তোমার চান্স পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি যে জিনিসটা বলি, যে অনেক স্টুডেন্ট আছে 24 ঘন্টার মধ্যে হচ্ছে 15-16 ঘন্টা স্টাডি করতেছে, মানে প্রচুর স্টাডি করে, কিন্তু ওই স্টুডেন্টগুলো কী করে, না বুঝে পড়াশোনা করে। আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে প্রশ্ন কোথায় থেকে আসে, যেটা প্রয়োজনীয় জিনিস, তুমি এখানে সময় খুবই অল্প সময় পাবা। এই অল্প সময়ের মধ্যে যদি তুমি বিস্তারিত পড়তে যাও তাহলে তোমার চান্স হবে না, কারণ তুমি পরীক্ষা হলে তো সব বিষয় নিয়ে তুমি সকল মানে সব চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে তুমি পরীক্ষা হলে যেতে পারবে না। তাহলে যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে, মাস্ট আসবে, ওই টপিকগুলোতে তুমি বেশি বেশি ফোকাস করো। যেমন এমন কিছু অধ্যায় আছে যেখান থেকে কখনো প্রশ্নই হয় নাই, কিন্তু ওখানে তুমি যদি কী করো, বেশি সময় দাও, তাহলে তোমার জন্য কী হয়ে যাবে, চান্সটা মিস হয়ে যাবে পাবলিক ইউনিভার্সিটির। আমি মনে করি তোমরা যে সকল পরীক্ষার্থী এবার পরীক্ষা দিবে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অ্যাটেন্ড করবা, এবার যারা মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করবা, টাইম ওয়েস্ট করবা না, তাদের জন্যই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল আসন হচ্ছে 1851টার মতো আসন। তো 1851টা বিজ্ঞান ইউনিটের আসনের মধ্যে যারা হচ্ছে মানবিক এবং কমার্সের স্টুডেন্ট এই সায়েন্সে পরীক্ষা দিতে পারবে। 1851টা সিটের জন্য কী পরিমাণ স্টুডেন্ট ফাইট করবে একটাবার ইমাজিন করে দেখো তোমরা সবাই, যে 1800 সিটের জন্য পরীক্ষা দিবে প্রায় হচ্ছে 70-80 হাজার, 1 লাখের মতো পরীক্ষা অ্যাটেন্ড করবে। এই অ্যাটেন্ড করার কারণে কি হবে, এখানে কি সিট তো আছে আমার 2000-এর মতো, 2000-এর কম, তো পরীক্ষা দিচ্ছে কত, প্রায় আমি ধরে নিই ফর এক্সাম্পল হচ্ছে 80,000 পরীক্ষা দিচ্ছে। তাহলে আমি যদি নিজেকে ফিল করি যে 80,000 পরীক্ষা দিচ্ছে, আসন আছে মাত্র 1851টা, আমি কি চান্স পাবো এখানে? না, এই ধারণাটা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এই ধারণা থেকে এখানে 80,000 পরীক্ষার্থী অ্যাটেন্ড করতেছে, বাট এখানে কতজন পরীক্ষার্থী ভালো করে পড়াশোনা করতেছে? অনেক স্টুডেন্ট আছে, সিরিয়াস স্টুডেন্ট হচ্ছে এখানে তোমার 10 থেকে 15 হাজার, ধরো 20,000 কিংবা 30,000, ধরো এই 30,000-এর মধ্যে তোমার ফাইট করতে হবে, কিংবা 20,000, 10,000-এর মধ্যে তোমাকে ফাইট করতে হবে। আমি মনে করি তোমরা টাইম ওয়েস্ট না করে কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে পড়াশোনা শুরু করে দাও। আমার দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতার আলোকে দেখছি অনেক ভালো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে, কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয় না, অনেক বোর্ডে প্লেস করছে কিন্তু তাদেরও চান্স হয় নাই। আমার অভিজ্ঞতার আলোকে, আমি 13 বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখেছি। আবার অনেক স্টুডেন্ট একদম পোর স্টুডেন্ট, যে হচ্ছে পাশ করারই কথা না, ওর অতীত যদি আমি একটু মানে জিজ্ঞেস করে থাকি, অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, ও টেস্টেও অ্যালাউ হতে পারে না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে, পাবলিক ইউনিভার্সিটিতে খুবই ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে। সো অতীতে কি করেছো সেটা তোমরা যদি মনে না রেখে ভবিষ্যতে কি করবা সেটাকে টার্গেট করে এখন থেকে তোমরা যদি পড়াশোনা করো, আমি মনে করি তোমাদের জন্য আগামী দিনগুলো সত্যি অনেক আনন্দের হবে। যদি তোমরা পড়ালেখা না করো, তোমাদের জন্য এক বালতি সমবেদনা ছাড়া আর কিচ্ছু হবে না। আর যারা রাতের ঘুম হারাম করে যারা পড়াশোনা করবা, দিন রাত পরিশ্রম করবা, কোশ্চেন বুঝে কোশ্চেন অ্যানালাইসিস করে তোমরা পড়াশোনা করবা, তাদের জন্য থাকবে হচ্ছে তোমার এক রাশি, কি বলবো এটা, রজনীগন্ধা, এক রাশি রজনীগন্ধা থাকবে তোমাদের জন্য। তো তোমাদের জন্য আমি যেটা বলতে চাই যে তোমরা ফোনের ব্যবহারটা কম করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর একটা রুটিন মেনটেন করে চলবা। একটা রুটিন, একটা স্টুডেন্ট, একটা গাড়ির যদি ব্রেক না থাকে তাহলে সেই গাড়িটা কি করে, ব্রেক ফেল করে। আর একটা স্টুডেন্টের যদি রুটিন না থাকে তাহলে ওই স্টুডেন্ট অবশ্যই কী করবে, ব্রেক ফেল করবে, তার জন্য ভালো একটা রেজাল্ট আসবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি তোমরা এখানে কন্টিনিউ প্রতিনিয়ত শিক্ষা রিলেটেড বিভিন্ন তোমরা হচ্ছে ভিডিও পাবা, সেই জন্য চ্যানেলটা দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো। আমি মনে করি এই চ্যানেলটা থেকে তোমরা অনেক উপকৃত হবা, শিক্ষা রিলেটেড ভিডিওগুলো পাবা এবং তোমাদের ভালো একটা গাইডলাইন পাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আবার শুভকামনা। আসসালামু আলাইকুম।